সবারই আগে এইটা দেখো, এবছর আমরা গ্যাসে রান্না করছি না, কিছু করছি আঁচে রান্না করছি। তো অলরেডি দেখতে পাচ্ছ সবজি টবজি একবারে কেটে আমরা উপরে এসেছি, বৌদির নিচে মশলা তৈরি করছে, আর ওইদিকে আমাদের আঁচ উঠে পড়েছে। বলো আমি চলে এসেছি, সবাই টাটা বললো, হাই। এই তো বন্ধুরা, ফাইনালি আমাদের রান্না বান্না সব কমপ্লিট। চলো এবার তোমাদেরকে দেখাবো, তার আগে ছোট্ট একটা কাউন্ট হয়ে যাক। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ফ্যামিলি পিকনিক। তো বন্ধুরা, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে বাঙালিদের জন্য আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকের দিনে প্রত্যেক বাঙালিরা পিকনিক করে। তো সবাই তো মাঠে গিয়ে করে, আমাদেরও ডিসিশন হয়েছিল মাঠে যাওয়ার, কিন্তু আমাদের মাঠে যেতে পারছি না পুচকু শোনার জন্য, যেহেতু আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। তো আমাদের ফাইনাল ডিসিশন হয়েছে বাড়িতেই করব, তাও ছাদের উপরে। তো ছাদের উপরে আজকে আমাদের পিকনিক হবে, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, অলরেডি আমাদের সব কিছু আয়োজন করা হয়ে গেছে। তারপর তো আমরা এখন উপরে যাব আর তোমাদেরকে দেখাবো যে কী কী হয়েছে না হয়েছে। তো চলো। ও তো চলো বন্ধুরা, আমরা এখন উপরে যাব। আর এইদিকে দেখতে পাচ্ছ দাদা বৌদির নিচে চলে গেছে, আর এইদিকে আমাদের গানের জন্য সব গানের জিনিসপত্র চলে এসছে। হোম থিয়েটার, এর আগের বছরের যে পিকনিক হয়েছিল তা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এইদিকে আমাদের রান্নার জিনিস দেখো, দেখতে পাচ্ছ সবজি টবজি সব উপরে নিয়ে এসছে। কী কী আইটেম হবে সে তো পরে বলছি। সবারই আগে এইটা দেখো, এবছর আমরা গ্যাসে রান্না করছি না, কিছু করছি আঁচে রান্না করছি। আর রান্না কে করছে? মা। আপাতত আমাদের করার কথা ছিল। তো চলো বন্ধুরা, এবার দেখতে থাকো। তো অলরেডি দেখতে পাচ্ছ সবজি টবজি একবারে কেটে আমরা উপরে এসেছি, বৌদির নিচে মশলা তৈরি করছে, আর ওইদিকে আমাদের আঁচ উঠে পড়েছে। আর কী কী আইটেম হচ্ছে চলো তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা, আজকে আমাদের আইটেম হচ্ছে বেগনে ভাজা, মটর পনির, ফ্রায়েড রাইস, চাটনি আর মিষ্টি। সিম্পল একদম আইটেম। অলরেডি এদিকে চাল চাপিয়ে দেওয়া হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য। আপাতত এখন হাঁড়ি নাড়ছে কে, তোমরা দেখতেই পাচ্ছ। দাদা এখন রাঁধুনি হয়ে গেছে, আর দাদাকে হেল্প করার জন্য মা ওইদিকে চলে এসছে। তো ফ্যামিলি পিকনিক সবাই মিলে করব। শুধু একমাত্র এখন পুচকুসুনে এখন ওঠেনি, কারণ পুচকুসুনে নিচে ঘুমাচ্ছে। তো এইটাই সুবিধা, আর মাঠে গেলে এটা সম্ভব ছিল না, যে কারণে আমরা মাঠে যাইওনি। তো চলো বন্ধুরা, এবার দেখতে থাকো কীভাবে হয় না হয়। চলো সামনের দিকে দেখাতে থাকি। তো দেখতে পাচ্ছ এদিকে হাঁড়ির ভিতরে জল একদম টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে, আর এইদিকে দেখতেই পাচ্ছ রান্না না করলে যা হয়। আজকে যে রাঁধুনি হতে চেয়েছে তাই আজকে এই অবস্থা। আর এইদিকে তোমাদের সবজিগুলোকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে আলু পনির, এইদিকে রয়েছে বেগনে, আর এদিকে টমেটোর চাটনির জন্য পনির, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য সব সবজি। তো চলো দেখতে থাকো ফ্যামিলি পিকনিক। তো অলরেডি আমাদের ফ্রাইড রাইসের ভাত রেডি, তো আপাতত নামাতে হবে। দেখতেই পাচ্ছ আগলে নিতে হবে ফ্যানটাকে। দেখতে পাচ্ছ বাড়িতে পিকনিক করার সুবিধা কতটা, সব কিছুই রয়েছে। মাঠে করলে এটা একটু অসুবিধা হয়ে যেত। যাই হোক, ফ্রাইড রাইসের ফ্যান ঝরানো শুরু। তো বন্ধুরা, অলরেডি এদিকে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসের জন্য বিনস মা চাপিয়ে দিচ্ছে, এগুলো ভেজে রাখবে সবজিগুলো। তো আপাতত এখন মা রান্না করছে, দাদা শুধু ভাতটা করে হাঁপিয়ে গেছে। তো চলো মা রান্না করতে থাকুক, আর তোমাদেরকে আমি একটা একটা করে দেখাতে থাকি। আপাতত দাদা এইদিকে ভাতগুলোকে আঁচড়ে রাখছে যাতে ঝরঝরে হয়। তো বন্ধুরা, অলরেডি ফ্রাইড রাইসের জন্য সব সবজি ভাজা কমপ্লিট। তো আপাতত কড়াই মা তেল দিয়ে দিয়েছে, কারণ এবার বেগনে ভাজা হবে। তো চলো এবার তোমাদের দেখা থেকে বেগনে ভাজা। তো মা এখন বেগুনি দিচ্ছে, দেখো। দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ভূতু চলে এসছে এখন ছাদের উপরে। এতক্ষণ খোঁজ পাইনি, বাট এবার খোঁজ পেয়ে গেছে। বন্ধুরা, এখন বাজে বেলা 12:30।
কিন্তু আবহাওয়া দেখে আর আশপাশ দেখে মনে হচ্ছে যেন সকাল 7টা বাজে। A few moments later. হে বন্ধুরা, তো আমি গিয়েছিলাম নিচে স্নান করতে, আর এসে দেখি অলরেডি অনেক কিছু রান্না হয়ে গেছে। দাদা আপাতত আলুগুলো ভাজছে, মানে ফ্রাইড রাইস প্রায় কাছাকাছি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এত শীতের মধ্যে কাকে হাওয়া দিতে হচ্ছে, দেখো আজকে হাওয়া দিতে হচ্ছে। তো বন্ধুরা ভীষণ শীত লাগছে দেখতে পাচ্ছ। আর এদিকে মা আপাতত মোবাইলে আমাদের আগেকার পিকনিকের ছবিগুলো দেখছে। তো যাই হোক, ওদিকে পুচকুসোনা কখন উঠবে জানি না, তো যখন উঠবে তখন তো দেখাবোই। তো চলো ঝটপট সোয়েটারটা পরে নিই, তারপর সামনে আসছি। বন্ধুরা এই যে আমাদের হোম থিয়েটার বন্ধই পড়ে আছে, কারণ ব্লগ বানানোর জন্য গান চালানোই হচ্ছে না, শুধু নিয়ে এসে রাখা হয়েছে। তো চলো একটু গানও শুনে নিই, কারণ অনেকক্ষণ ধরে ব্লগ বানাতে বানাতে আমাদের গান চালানোই ভুলে গেছি। আজকে আমি আর দাদা রান্না করবো ভেবেছি, তাই সকাল থেকে বৌদির একবারও দেখাও নেই। সেই সবজিগুলো কেটে দিয়েছে, তারপর থেকে ও মাই গড, তো ফাইনালি আমাদের পুচকুসোনা চলে এসছে। আর পুচকুসোনার এক্সাইটেড দেখো কেমন অবাক। ওপরে কি হচ্ছে? হ্যাঁ ওপরে কি হচ্ছে শুনে এগুলা? সবাইকে কিস দিতে আর একটা করে দাও সবাই। টাটা। তুমি আসতো না টাটা দিচ্ছ, কি হচ্ছে এটা? বলে আমি চলে এসছি, সবাই টাটা। সবাই টাটা বলো। তো বন্ধুরা আমাদের পুচকুসোনাকে এখন যা বলবো সেটাই বলে দেবে। বলো তো শোনা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাকে জিজ্ঞেস করছি নি। বন্ধুরা বলো হাই। আমি হাই দিচ্ছি, ও বাই দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের পুচকুসোনা এতক্ষণ ছিল না, আমাদের ব্লগটা মানে আমাদের পিকনিকটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। এইবার পিকনিক জমে যাবে। কে রান্না করছে? দেখে কে রান্না করছে শোনা? কে রান্না করছে ওটা? হ্যাঁ কে রান্না করছে ওটা? কে ওটা? কে ওটা? বাবা। তো চলো বন্ধুরা, শীতের চোটে দেখো কোথায় লুকিয়েছে, দেখো কোথায় ঢুকেছে। এই দেখো, এ ভুতু টাকা। এ ভুতু, তো শীত লাগছে? ভুতু, এ ভুতু শীত লাগছে তোর? তুই কার মধ্যে ঢুকছিস? দাও তো আমার গালে দাও, গালে 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 দাও একটা। তো বন্ধুরা পনিরের জন্য ফুলকপির এদিকে সিদ্ধ চলছে, ভাজা চলছে, আর দেখতেই পাচ্ছ পাটকাঠি, আর এদিকে পাটকাঠির পালা। জায়গাটা স্পেশাল, কারণ পাটকাঠির অভাব নেই, ওখান থেকে টানছে আর এখান থেকে একদম ভিতরে। তো বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে, আমি যখন স্নান করতে গেছিলাম তখন এখানে ব্রেকফাস্ট চলছিল, সেটা আমি পাইনি, মুড়ি আর বেগনে ভাজা। তারপর তো আমি এখন আলু ভাজা দিয়ে সেটা পূরণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইদিকে বাবা এখন কাপড় টাকাতে ব্যস্ত, কারণ এই দিক দিয়ে ভীষণ হাওয়া আসছে, কারণ এই সাইডটা পুরোপুরি ফাঁকা আর এখান থেকে পুরো মাঠ দেখা যায়, এই দিকটা পুরোই ফাঁকা। তো এইদিকে হাওয়া আসছিল বলে বাবা একটা কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের পুচকুসোনা এখন কোনটা যে হাত দেবে তার ঠিক নেই, আর মা এখন দিদির সাথে ফোন করতে ব্যস্ত, কারণ দিদিরাও ওইদিকে পিকনিক করছে। তো আমরা এদিকে পিকনিক আর ওইদিকে দিদিরা পিকনিক করছে, সেটাই ফোনে ফোনে জানাজানি চলছে। আর তুমি কি করছো শোনা এগুলো নিয়ে কী করছো? তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আলু ফুলকপিগুলা কষছে এখন, দড়ি দিয়ে না হিট দিয়ে, দেখে অন্য। তো দেখতে অনেকটা চিকেনের মতনই লাগছে, বাট আমরা পুরোপুরি নিরামিষ আইটেম করছি, কারণ আজকের দিনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বনভোজন করেছিল, তো সেই উৎসব অনুযায়ী আজকে পৌষ সংক্রান্তি মানা হয়। তো যেহেতু আমরা মাঠে যেতে পারিনি, তাই বাড়িতে সেটা পালন করছি। আবার লুকাও 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 লুকাও। তো বন্ধুরা এইদিকে পিকনিক চলুক, আর আমরা কালকে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, তা সেটা আপাতত আমি একটু এডিট করে নিই, তারপরে সামনে আসছি।
তো তোমরা ততক্ষণ জুড়ে থাকো আমার ব্লগের সাথে। তো বন্ধুরা আমাদের পুচকুসোনা নাচ করছে, এই দেখো বক্সে গান চলছে আর এইদিকে নাচ করছে, দেখো দেখো দেখো। আরে আরে ওইদিকে চাই না, ওদিকে চাই না, আরে ওটা টানে না, ওটা টানে না, শোনা ওটা টানে না, ওটা টানে না, তুমি নাচ করো, এদিকে নাচ করো। ফিরে আসা ডাক পিয়ন মিছি মিছি মন। বন্ধুরা দেখতে পাচ্ছ যা যা রান্না হয়েছে সব কিছুর অগ্রিম এখানে তোলা হয়েছে, কারণ এটা আমরা ঠাকুরের নামে অর্পণ করব আমাদের পিকনিকে খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে। তো এখানে দেখতে পাচ্ছ কী কী রান্না হয়েছে না হয়েছে সব কিছুই আছে। তো আপাতত শুধু মিষ্টিটা দিতে বাকি আছে, তো মিষ্টিটা বৌদি খুলে দিয়ে দেবে, তারপরে এটাকে আমরা ঠাকুরের নামে আগে অর্পণ করব, তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের রান্না বান্না সব কমপ্লিট। চলো এবার তোমাদেরকে দেখাবো, তার আগে ছোট্ট একটা কাউন্ট হয়ে যাক, 1 2 3। এই দেখো তো গাইস সব আইটেম এখানে দেখতেই পাচ্ছ, চলো একটু স্টাইল করে দেখাই। তো বন্ধুরা সকাল থেকে শুরু করে সম্পূর্ণ রান্না কমপ্লিট হতে হতে প্রায় 2:30 বেজে গেছে, আর দেখতে পাচ্ছ ভীষণ খিদে লেগে গেছে, আর এত কিছু রান্না দেখে থাকতে পারা যাচ্ছে না। তো আপাতত এইদিকে মা এখন সব খাবার বাড়তে শুরু করছে, কারণ এখন আমরা সবাই খেতে বসবো। এদিকে বাবা বসে আছে দেখতে পাচ্ছ, আমাদের পুচকু সোনাকে সামলাতে ব্যস্ত, আর এদিকে বৌদি জানি না হাই তুলে ব্যস্ত, আর দাদা নিচে গেছে, দাদাও স্নান টান করে আসছে, কারণ দাদা একভাবে এখানে ছিল, বাট আমি মাঝে একবার ব্রেক নিয়ে স্নান টান করে চলে এসেছি। তো চলো আমরা খেতে বসি আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি এবার বসেই পড়েছি, এদিকে দাদা আর এদিকে আপাতত বাবা বসছে, আর পুচকু সোনা দেখতে পাচ্ছ বৌদির কোলে, আর এদিকে মা এখন সবার জন্য খাবার বাড়তে ব্যস্ত, আর ওইদিকে আমাদের ক্যামেরা সামনে থেকে ক্যামেরা করতে ব্যস্ত। তো চলো সামনে থেকে আরেকটু দেখিয়ে দিই কেমন লাগছে, খিদে লেগে গেছে আর জিভে জল চলে আসছে দেখে। বাবার খাবার চলে এসছে, আমারও চলে এসছে, আর এদিকে দাদারও চলে আসলো, আর দেখতেই পাচ্ছ কেমনভাবে সাজিয়েছে মা, দারুণ লাগছে। তো আপাতত এইদিকে পুচকু সোনাকে একটু জায়গা দিলে তো ভালো লাগতো, কারণ পুচকু সোনা দেখছে, এই তো আমাদের পুচকু সোনা। না তুমি খাবে না, তুমি খাবে না, তুমি খাবে না, ওই জন্য খেতে দিনি তোমাকে, বুঝছো। এটা হচ্ছে আমাদের পুচকু সোনার জন্য ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ 1 বাটি 9, মানে বাটিতে আছে তাই। এই দেখো চুনা, এটা তোমার ফ্রাইড রাইস, তুমি খাবা মায়ের সাথে, তুমি খাও আগে তারপরে আমরা খাবো। খাও 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 বাবা, ওরকম করলে হয়? তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পুচকু সোনা কিছু খেতে চায় না, ওই জন্য এরকম শুকনো লঙ্কার মতন পাতলা। তো চলো বন্ধুরা তোমাদেরকে আইটেমটা আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই। এদিকে স্যালাড শসা আছে, এদিকে আছে আলু পনির, এদিকে আছে বেগনি, আর এদিকে ফ্রাইড রাইস। তো চলো ঝটপট আমরা খেতে শুরু করি আর তোমরা দেখতে শুরু করো। তো বন্ধুরা দাদা রান্না করেছে মানে 60%, এইদিকে দেখো খাওয়ার দিকে তাড়াতাড়ি মারা শুরু হয়ে গেছে। তো দেখা যাক খেয়ে কেমন লাগে সেটা একটু বলি। সুপার সুপার, দাদাকে হোটেলে চাকরি দেওয়া উচিত। তো বন্ধুরা অন্য কোনো তরকারি হলে তো পরপর দিত, এখানে যা দেওয়ার একবারে দিয়ে দিয়েছে। তো চলো চাটনি আর মিষ্টি আছে যেটা পরে পাবো। খেতে বসে ব্লগ করা মানে বুঝতেই পারছো। তো যাক বন্ধুরা ঝটপট খেয়ে নিই আর তোমরা ততক্ষণ দেখতে থাকো ওই ক্যামেরাতে। ঝাল একটু বেশি হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়ার পরে এখন এদিকে মা আর বৌদি বসে পড়েছে, ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে। তো মা আর বৌদি এই দুজনের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাকি কাজ এগুলোকে নিচে নিয়ে যাওয়ার।
তো চলো ঝটপট মা আর বৌদি খেয়ে নিক, তারপরে দেখা করছি একবারে নিচে গিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট, কারণ এই জায়গা দেখতে পাচ্ছ অলরেডি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে বাসন কোসন সব মেজে একদম ক্লিয়ার। তারপরে তো মা এদিকে একটু অন্য কাজে ব্যস্ত। তো গাইস কেমন লাগলো আমাদের ফ্যামিলি পিকনিক তোমরা কমেন্টে লিখে জানাও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আজকে ভিডিওটা এত দূরই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।